আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল তামান্না আর্ট অ্যান্ড ক্রাফট। পাঞ্জাবি পেইন্ট করে দেখাবো আজকে। তো পাঞ্জাবির যে ফুলটা আমি করছি সেটার সবচেয়ে মজার নাম হচ্ছে ফরগেটস মি নট। তো এটা মানে বিস্তারিত জানতে গেলে আপনারা অবশ্যই গুগল সার্চ করবেন যে ফুলের নাম এরকম হলো কেন। তো সবচেয়ে মজার হচ্ছে এই ফুলের মানে কালারটা এতটা সুন্দর আর বিভিন্ন রঙের হয়ে থাকে। তো আমি এখানে মানে নীল রং আর বেগুনি টাইপের রং মিশ্রণেই আমি এটা করার চেষ্টা করেছি। দুই ধরনের রঙে করেছি। তো এখানে আমি 23 নাম্বার রংটা ইউজ করেছি। আমি পাঞ্জাবিতে সাধারণত অ্যাক্রিলিকটা ইউজ করে থাকি, কারণ পাঞ্জাবিতে এত বেশি রং লাগে না। সেক্ষেত্রে আমার কাছে অ্যাক্রিলিক কালারটাই বেস্ট মনে হয়। তো আমরা যেহেতু সবাই জানি যে 23 নাম্বার নীল রঙের সমস্যা করে, তো সেক্ষেত্রে আমি 23 নাম্বার নীল রঙে অবশ্যই এনকে বাইন্ডার আর সাদা রং মিক্সড করে নেই। তো সেক্ষেত্রে আপনারাও তাই করবেন, কখনো সরাসরি ইউজ করবেন না। তো আমি এখানে হচ্ছে যে শুধু কিন্তু নীল রঙটা দেই না, আপনারা খেয়াল করে থাকবেন যে আমি বেগুনি রঙের সাথে অল্প একটু সাদা আর মানে নীল রঙটা মিক্স করে কিন্তু কাজগুলো করেছি। আর সাদা রঙে যেহেতু আমাদের যে কোনো কালার খুব সুন্দরভাবে ফুটে আর পেইন্টটা এত সুন্দরভাবে বসে যে মানে মনে হয় না যে এটা একটা পেইন্ট করেছি বা উপরে কোনো একটা লেয়ার আছে। তো আমার এই পেইন্টটাতে সবচেয়েতে যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে এত বেশি সফট হয়েছিল। তো আমার কাছে এই টেকনিকটা এখন সব চাইতে বেটার মনে হয়েছে। তো আপনাদের কাছে অবশ্যই শেয়ার না করে পারলাম না, কারণ আমাদের ক্ষেত্রে পেইন্টের ক্ষেত্রে একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে আমাদের কাপড়টা হার্ড হয়ে যায়। তো আমি এখানে কাপড়টা এত মানে বেশি সফট হয়েছে, কিভাবে আপনারা খুব সহজে সফট করতে পারবেন তা বলবো। তো আমি এখানে দেখে নিচ্ছি এনকে আর বাইন্ডার। আমি যে প্লেটে থেকে যে জিনিসটা নিচ্ছি সাদা, এখন হয়তো নীল হয়ে যাচ্ছে আমার যেহেতু তুলিতে নীল রং রয়েছে। তো আমি যে পরিমাণ যদি আমি 1 চামচ এনকে নেই আর 1 চামচ যদি বাইন্ডার নেই, তাহলে সে মিশ্রণটা একসাথে রেখে আমি যখন পেইন্ট করব, রঙের সাথে মিক্সড করব না। ঠিক আছে, আপনারা কিন্তু রঙের সাথে মিক্সড করবেন না। রঙের সাথে মিক্সড করতে গেলে দেখা যাবে যে খুব বেশি দিয়ে ফেলবেন, তখন রং পাতলা হয়ে যাবে, কাপড়ের সাথে উজ্জ্বলতা দেখাবে না। সেক্ষেত্রে আপনারা যখন কাপড়ের তুলির সাহায্যে যখন আপনারা পেইন্ট করতে লাগবেন, তখন আপনারা এনকে বাইন্ডারে যে মিশ্রণটা করে রেখেছেন সেটা আপনি সরাসরি মানে কাপড়ে ইউজ করবেন। তাহলে দেখবেন যে আপনার কাজটা কি পরিমাণ সফট হচ্ছে। আপনি যখন রংটা দিয়ে দিচ্ছেন, আপনি দেখেন আমি কিন্তু বারবার একবার তুলি কিন্তু আমি কাচের বোতলে রঙের দিকে যাচ্ছি, আর আরেকবার ওই সেম তুলি কিন্তু আমি হচ্ছে এনকে বাইন্ডারে সেই সংমিশ্রণের পানিটাতে নিচ্ছি। তার কারণ হচ্ছে যেন আমার কাজটা খুব বেশি সফট হয়। এখানে আমি হচ্ছে বেগুনি কালার নিয়ে নিয়েছি, এটা ছিল অবশ্য আমার রেডি একরামিল। তো সেটাও আমি সরাসরি দেই নাই, দেওয়ার পরে আমি কিন্তু আবার ওর ওপর মানে এটা নীল রঙের ছায়া দেওয়ার পরে মানে কালারটা সংমিশ্রণ নিয়ে আসার চেষ্টা করছি। কোনোটাই আমি সরাসরি দেই নাই। নীল রঙের সাথেও আমি অল্প পরিমাণে সাদা রং মিক্সড করে কিন্তু কাজ করেছি। কালারের ক্ষেত্রে আপনাদের যার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আর এখানে পাতা রঙের ক্ষেত্রে আমি স্যাপ গ্রিনটা ইউজ করেছি, কারণ আমার কাছে এই পাতাটাই মনে হয়েছিল, যার কারণে স্যাপ গ্রিনটা কিছুটা জলপাই টাইপের কালারের মতো। এখানে 3টা রং পাওয়া যায়, একটা হচ্ছে লাইট গ্রিন, ডার্ক গ্রিন আর একটা স্যাপ গ্রিন। তো এখানে আমি স্যাপ গ্রিনটা ইউজ করে নিয়েছি। তো আর এখানে আমি তুলি ইউজ করেছি, টিটি কোম্পানি তুলি হচ্ছে 4 অথবা 5 নাম্বার তুলি। আপনারা তুলির ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি কাজ করতে কেমন পারদর্শী, সেক্ষেত্রে তুলি আপনার উপর নির্ভর করবে। এখানে কে কত নাম্বার তুলি ইউজ করলো এটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে আপনি কিভাবে তুলিটা ইউজ করছেন। ঠিক আছে, কারণ আমাদের কমন একটা প্রশ্ন যে তুলি কত নাম্বার তুলি ইউজ করেছেন। তো আমার ক্ষেত্রে তুলিটা মেন নয়, মেন হচ্ছে আপনার কাজের পারদর্শিতা, আপনি কিভাবে কাজটা করছেন, আপনি কিভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছেন। তো এখানে আমি প্রত্যেকটা ফুল যেভাবে দেখিয়েছি, আপনারা যদি খুব বেশি ভালো করে দেখেন তাহলে আপনারা অবশ্যই খুব সুন্দর করে পেইন্ট করতে পারবেন। আর হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে কপির বিষয়টা। আপনারা দেখবেন ফুল, কিন্তু হুবহুব সেম করতে যাবেন না। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে করবেন, দেখবেন সেই কাজটা আপনার সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে। তো আমার অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে। আমার মেবি ওই যে জায়গাটা আমি স্কিপ করেছি, আমি ভেতরে কিন্তু
অল্প যেখানে ফাঁকা ফাঁকা একটা জায়গা ছিল আমি কিন্তু সেইখানে একটা ওয়াশের মতো দিয়েছিলাম। সে ওয়াশটা হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে সেই জায়গাটা দেওয়ার পরে আমি তুলির সাহায্যে শুধু এনকে বাইন্ডারের এটা আমি শুধু যেই ফাঁকা জায়গাটা ছিল সেই জায়গাগুলোতে আমি দিয়ে নিয়েছি। যেহেতু এটা নীল রঙের ছিল সে আমি হালকা একদম যেহেতু আমি জাস্ট পানিটা দিয়ে আমি এনকে বাইন্ডারের সংমিশ্রণের ইটা আমি প্রত্যেকটা ফুলের এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি যেন আমার ওয়াশটা খুব সুন্দরভাবে বসে যায় এবং ফুলের সাথে সামঞ্জস্য রেখে যেন হয়। তো আপনারা তাই করবেন। আপনারা ওয়াশ কিন্তু কখনো হচ্ছে ডার্ক কাপড়ে করবেন না, এটা আপনারা ভুলেও কিন্তু কখনো ডার্ক কাপড়ে করবেন না, কারণ ডার্ক কাপড়ে ওয়াশ হচ্ছে বসে না। কারণ আমাদের নেভি ব্লু, কালো বা লাল এগুলোতে যখন আপনারা ওয়াশ করবেন তখন যেই কালারটা দিতে চাচ্ছেন দেখবেন অন্য কালার হয়ে যাচ্ছে। আর রেডি একরামিন দিয়ে কখনো ওয়াশ দিতে যাবেন না, কারণ হচ্ছে রেডি একরামিন মানে হোয়াইট পেস্ট দিয়ে তৈরি, আর হোয়াইট পেস্ট তো কাপড়কে হার্ড করে, এটা আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আপনারা যদি হোয়াইট পেস্ট মিশ্রিত যদি কাজ করতে চান তো সেক্ষেত্রে আপনার কাজটা একদমই হার্ড হয়ে যাবে। তো আর আমরা কেউ চাই না যে আমাদের হ্যান্ড পেইন্টিংয়ের কাপড় হার্ড হয়ে যায়। তো আমার এখানে যেহেতু দেখানো যাচ্ছে না, আমি এখানে একটা 18 ইঞ্চির ফ্রেম দিয়ে পাঞ্জাবিটাকে আটকে নিয়েছি। পাঞ্জাবির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে আটকে নিতে। আর কাপড় যদি খুব বেশি পাতলা হয় তাহলে পেন্টটা নিচের দিকে চলে যাবে, আর যদি কাপড় খুব বেশি পাতলা না হয় তো সেক্ষেত্রে আপনার পেন্ট কিন্তু নিচের দিকে যাবে না, আপনি নিশ্চিন্তেই কাজ করতে পারবেন। আমি ফ্রেম দেওয়ার পরেও নিচে আমি একটা নর্মাল কাপড় দিয়ে নিই, যে আমার মানে ভুলবশত কারণ যদি আমার নিচের দিকে চলে যায় রং তো সেক্ষেত্রে যেন আমার সেই কাপড়টাতেই লেগে থাকে। ঠিক আছে, যেহেতু সাদা আপনারা যে আমরা পেইন্টিং সবচেয়ে বেশি করে থাকি সাদা, আর পাঞ্জাবিতে তো সাদার কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা কাপড় নিচে দিয়ে তারপরে পেইন্ট করবেন। তো আমার এটা ছিল একটা কটন কাপড়, তো কাপড়টা খুব বেশি পাতলা নয়, সেক্ষেত্রে আমার এখানে রং নিচের দিকে চলে যাওয়ার কোনো চান্স নেই। তারপরও আমি এখানে অবশ্যই একটা কাপড় এক্সট্রা একটা কাপড় দিয়ে নিই। আর যাদের কাছে ফ্রেম নেই তারা অবশ্যই নিচে এমন কিছু একটা দিয়ে রাখবেন, মানে ছোট একটা গামলা টাইপের বা বাটি টাইপের, যেটা ফাঁকা টাইপের, যাতে করে আপনাদের মানে সরাসরি কাপড় না নিচের দিকে না যেয়ে সেই ফাঁকা জায়গাটার সাথে থাকে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কিন্তু রং সব সময় কৌটা থেকে ইউজ করি, আমি কিন্তু হচ্ছে নর্মালি হচ্ছে ঢালি না। যেগুলো আমার প্লেট ঢালা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেডি একরামিনের কালার। রেডি একরামিনের কালারগুলোর বোতলে যেহেতু থাকে 50 ml বোতলগুলোতে থাকে, সেক্ষেত্রে বোতল থেকে সরাসরি ইউজ করা যায় না। আর ওখানে যেহেতু ইনকে বাইন্ডারের মিক্সটোনের একটা ব্যাপার থেকে যায়, তো সেক্ষেত্রে তখন আমার হচ্ছে এখানেই কাজ করতে বেশি আরাম ফিল করি। তো রেডি একরামিন কেন আমি এনকে ব্যান্ডারের কথা বললাম, কারণ আপনার রেডি একরামিন যদি যার থেকে নেন না কেন যদি সঠিক অনুপাত না হয়ে থাকে তাহলে তো আপনার এতদিনের কষ্ট মানে আপনার বিফলে যাবে, মানে আপনার রং কিন্তু উঠে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেডি একরামিন যখন আপনি প্লেটে ঢালবেন তখন খুব সুন্দর করে ব্লেন্ড করবেন। প্রথমে একটু বাইন্ডার দিয়ে নেবেন, তারপরে এনকে দিবেন, দিয়ে এভাবে আপনি কাজ করবেন। আর সফট করতে চাইলে আমি যে পদ্ধতিতে যে প্লেটে এনকে বাইন্ডার ঢেলে নিচ্ছি, আর এনকে বাইন্ডারের সাথে যদিও 1 ফোঁটা পানি দেন তো সেক্ষেত্রে আপনার কাজটা আরও সফট হবে। পানি এর জন্য দিতে বলছি, পানি দিলে কিন্তু আপনার উঠবে না, এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের যেখানে বাইন্ডার কাপড়কে স্থায়িত্ব করে সেখানে তো আমি বাইন্ডার দিচ্ছি, আর রঙকে পাতলা করে এনকে সেটাও আমাদের স্থায়িত্বের কাজ করে এনকেও। তো সেক্ষেত্রে আমার যেহেতু দুটো স্থায়িত্বের কাজ করে, আমি কিন্তু সে তুলনায় কোনো 50%ও পানি দিচ্ছি না। আমি জাস্ট আপনাদের মানে কাপড়টাকে একটু সফট করার জন্য জাস্ট একটু যদি পানি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কাজটা খুব সুন্দর হবে। আর আমি যে বারবার একই তুলি ইউজ করছি, হয়তো আপনাদের আমি দেখানো হয়নি সেটা, কিন্তু আমি এটা বারবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, পানি দিয়ে নেওয়ার পরে আপনাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আপনারা ভালো করে কি করেন না, তুলিটা মুছেন না। মানে আপনারা যেটা নর্মাল কাপড় দিয়ে যে আপনাদেরকে তুলিটা ভালোভাবে মুছতে হবে সেক্ষেত্রে হয় না। আমার কাজ একদমই শেষের দিকে, তো আমি নিচে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে আমি একটা কমলা রং ইউজ করেছিলাম। আর তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রেডি একরামিনের খয়েরি একটা কালার ছিল। তো আমি এটা হচ্ছে কাঁচের কোটাতে মানে ছিল না, যেটা কাঁচের কোটাতে ছিল সেটা আমি দিয়েছিলাম, আমার কাছে খুব একটা বাজে কালার আসছিল।
তো দেখেন আমি হচ্ছে নিচে মানে এনকে বাইন্ডার সংমিশ্রণ করে আমি খুব হালকাভাবে, আমার ফোনে হয়তো একটু গাঢ় দেখাচ্ছে, খুব হালকাভাবে আমি কমলা কালারটা দিয়ে নিচ্ছিলাম, যাতে করে আমার এই নীলের মধ্যে রঙটা খুব সুন্দরভাবে ফুলে। আর আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে এই ফরগেটস মি নটসের ফুলগুলো আসলে কেমন হয়, এত বেশি সুন্দর যে আপনারা মানে হচ্ছে পেন্ট না করে থাকতেই পারবেন না, আপনারা অবশ্যই পেন্ট করবেনই, মানে এইরকম একটা মানে অবস্থা। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, বিশেষ করে সফট করার বিষয়টা। সফট করার জন্য আমি আবারও আপনাদের বলে দিচ্ছি, এনকে বাইন্ডার সমপরিমাণে মিশিয়ে রেখে দিবেন, আর যখন কাজ করবেন তখন সেই মিশ্রণের মানে হচ্ছে ইয়াটা থেকেই আপনারা কাজ করবেন। আপনারা কখনো মানে রঙে মিক্সড করার আর দরকার নেই। যদি রং খুবই বেশি গাঢ় হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইন্ডার দিয়ে একটু ব্লেন্ড করার পরে, মানে যখন একটু শুকনো ভাব হবে সেটার কথা বলছি, যে খয়েরি রঙটা আমি দেখিয়ে নিয়েছি, তো তখন আপনারা অবশ্যই এনকে দিয়ে পাতলা করে নেবেন আর এক ফোঁটা একটু পানি দিবেন। আমি সবসময় পানির কথা একটু বলি, কারণ আমরা যদি পানি দিই তাহলে আমাদের অবশ্যই কাজটা সফট হয়, আর এইভাবে যদি এনকে বাইন্ডার দিয়ে নেই তাহলে তো আমাদের অবশ্যই কাজটা সফট হবে। তো যাদের কাজ এতদিন হার্ড হতো তারা অবশ্যই আজকে আমার এই মানে অ্যাপ্লাই করবেন, পদ্ধতিটা অ্যাপ্লাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনাদের কাজের কি খবর, তাহলে আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, আর তো অর্থনৈতিকভাবেও আপনারা সামনের দিকে এগিয়ে যেতেও পারবেন। আপনি আপনার কাজ দ্বারা যখন অন্যের সামনে তুলে ধরবেন তখন অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। কারোর সামনে কাজ তুলে না ধরা পর্যন্ত তো আপনি কিছুই করতে পারবেন না। তো আজকে আমার এই পর্যন্তই। আপনাদের এই পাঞ্জাবি প্যান্টস বা পুরো সম্পর্কে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সামনে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।